সকালে নাস্তা খাওয়ার পরই এই পিঠাটা বানানোর তোড়জোড় চলতেছে আমাদের বাসায়। তো আপনারা অনেকে দেখেই বুঝতে পারছেন এটা কি পিঠা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো প্রথমে চালের গুঁড়া ও আতপ চালের গুঁড়া আর সিদ্ধ চালের গুঁড়া করে তারপরে এরকম সিদ্ধ করে নিয়েছি। তো প্রথমে একটা রশির মতো আমি বানিয়ে নেব। মা বানাচ্ছে আর আমি মাকে সাহায্য করতেছি। এরকম রশি বানিয়ে দিতেছি আমি। তো এই যে এরকম হবে। তো এই পিঠাটাকে আমরা চই পিঠাও বলি, আবার অনেকে চষি পিঠাও বলি। আমরা এটাকে চুই পিঠাই বলি। তো আবার অনেকে সেমাই পিঠাও বলে। তো 5 মিনিটের মধ্যে অনেক বানাইতে পারে। ফাইম অনেক দিন ধরে এই পিঠাটা খাওয়ার জন্য ওর নানুর সাথে বায়না করতেছিল। তো আজকে বানাইতেছে, সন্ধ্যায় খাবে। তো বানাতে অনেক সময় আমি পারি না। তো এরকম হয়েছে আমারগুলো দেখতে। তো মা অনেকগুলো বানিয়ে ফেলেছে। এরকম এখন আমি রান্না করব। মা আমাকে দেখিয়ে দিতেছে। গুড় ভিজিয়ে রেখেছিলাম, পাটালির গুড়, খেজুরের পাটালি যেটা, ওইটা। তো এটার মধ্যে আমি দারচিনি আর এলাচ দিয়ে দিয়েছি। তো এখন দুধ দিয়ে দেব। প্রায় 2 কেজির মতো দুধ দিয়েছি। তো লবণ দিয়ে দেব স্বাদ অনুযায়ী। আর মিষ্টির মধ্যে লবণটা দিলে, মিষ্টি দিয়ে কিছু বানানোর সময় লবণ দিলে মিষ্টির স্বাদটা বেড়ে যায়। তো এখন নারকেল দিয়ে দেব, টেস্ট হয়। গুড় কম হয়েছে, আর একটু গুড় দিয়ে দেব। তো এখন বলক আসলে অল্প অল্প করে দিয়ে দেব। একসাথে দিলে নাকি দলা পেকে যায়, মা বলতেছে। তো আমি ওইরকম দিয়ে দিয়েছি। তো এই পিঠাটা বানাতে কষ্ট, আর রান্না করা খুব একটা কষ্ট না, আর খেতে তো খুবই সুস্বাদু। তো এটা বাজারে কিনতে পাওয়া যায়, কিন্তু বাজারেরটার চেয়ে বাসায় বানানোটার টেস্ট ভালো হয়। বাজারেরটার হয়তো বা আটা মিলিয়ে দেয় কিনা জানি না, ওটা খেতে মজা হয় না। তো অল্প অল্প করে দিয়ে বলক আসবে, আবার অল্প অল্প করে দিয়ে দেব। তো এরকম করে আস্তে আস্তে দিয়ে রান্না করে নেব। তো এরকম যখন হবে তখন দেখবো যে সিদ্ধ হয়েছে কিনা একটু মুখে দিয়ে। তো সিদ্ধ হয়ে গেছে, ভালোভাবে রান্নাটা হয়ে গেছে। এরকম উঠিয়ে ফেলবো। তো ঠান্ডা হলে আর একটু থকথকে হয়ে যায়, মানে একটু শক্ত হয়ে যায়। একটু ঝোলঝোলি এটা ভালো লাগে। তো কেমন হলো আমার পিঠার রেসিপি?